আদালতে গেছেন, আদালত রায় দেবেন, যা রায় হবে সেটাই মাথা পেতে নেওয়া হবে, অসুবিধার কিছু না। জটিলতা কিছু ছিল না, জটিলতা তৈরি করেছিল তৃণমূল সরকার দুর্ভাগ্যবশত, যেটা রাজ্য সরকার কোনোদিনই ছিল না। কি কারণে আটকে ছিল তারও কোনো উত্তর নেই, গ্রহণযোগ্য উত্তর নেই। ওখান থেকে রাস্তা দিয়ে গাড়ি যায়, গাড়ি তো সব রাস্তাতেই যায়, এত এত যে ব্রিজ হয়েছে, ক্যান্টিলিভার বসেছে, তার পিলার বসেছে, তাতে কে কোথায় কবে গাড়ি আটকে রেখেছে বা ব্রিজ হতে দেয়নি। আসলে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প বা মানুষের উপকার হোক এরকম কোনো প্রকল্প চালাতে দেওয়া যাবে না, এই ছিল ওদের মোটো। আমাদের মানুষের কাছে আমাদের একেবারে শপথ গ্রহণ করেছিলাম, আমরা সংকল্প প্রকাশ করেছিলাম যে আমরা ক্ষমতায় এলে বিজেপি সরকার যদি তৈরি হয় তাহলে এগুলো আমরা করব। তার মধ্যে একটি ছিল চেঙ্গিঘাটার ব্রিজ, ও যে অংশটি যেটাকে আটকে রেখেছিল তৃণমূল সরকার, সেটাকে আমরা বাধা সরিয়ে দেব এবং মেট্রো রেল চলবে। আপনি ভাবুন না, দক্ষিণ থেকে উত্তর অব্দি যোগাযোগের একটা ব্যবস্থা। এমনিতেই তো আমাদের হাতে রাস্তার সংখ্যা খুব কম, গাড়ি অনেক বেশি, মানুষ যাতায়াত করতে পারেন না, সাধারণ মানুষের জন্য গণ পরিবহন ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। সেখানে দাঁড়িয়ে এরকম একটা জিনিস যেটা কিনা মানুষের পক্ষে আশীর্বাদ হতে পারতো, মেট্রো রেল, সেটাকে এতদিন ধরে আটকে রেখে দিয়েছিল। এবার থেকে চলবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব শিগগিরই উত্তর থেকে দক্ষিণ মেট্রো চলবে। কোন রকম কোনো কিছু বেআইনি কাজকে এই রাজ্য সরকার, যা কিনা বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত, যার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, সেটাকে মান্যতা দেবে না। বেআইনি কোনো কিছু থাকবে না, বেআইনি কোনো কিছু হবে না। বেআইনি জিনিসকে চালানোর জন্য পশ্চিমবঙ্গের আপামর বাঙালি বিজেপিকে পশ্চিমবঙ্গকে সেবা করার ম্যান্ডেট দেননি। আইনি ব্যবস্থার প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে, সেটার জন্য তারা বিজেপিকে ভরসা করেছেন। বিজেপি তাদের ভরসার মূল্য দেবে, সরকার বুঝবে, সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এই ব্যবস্থা তো আর বিজেপি পার্টি নেবে না, চিন্তা করতে হবে সরকারকে। এই সরকারটি, আবারও বলছি, আগে যেটা ছিল তৃণমূল কংগ্রেস এবং সরকার দুটো মিলেমিশে একাকার হয়ে তৃণমূল সরকার চলছিল। গত 3টে টার্ম, 15টা বছর, 1.5 দশক মানুষ তৃণমূল সরকার দেখেছে, রাজ্য সরকার দেখেনি। আমাদের, আবারও বলছি, আজকে যে রাজ্য সরকার চলছে সেটি বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত, অবশ্যই তাই, কিন্তু এটি বিজেপির সরকার নয়, এটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। স্বাভাবিক হওয়া উচিত, এটাই তো মানুষের কাছে যাওয়া উচিত। মানুষ তো এটাই চেয়েছিলেন। মানুষ তো একটা কমিটি, তদন্ত কমিটির জন্য আরেকটা তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির রিপোর্ট আসার আগে আরো 4টে ঘটনা ঘটে যাওয়া, তার জন্য কমিটি, দীর্ঘসূত্রিতার হাত থেকে মুক্তি চেয়েছিলেন। এটাই হওয়া উচিত। যে গভর্নমেন্ট গভর্নেন্স দিতে পারবে না, সেই গভর্নমেন্ট না হয়ে গভর্নমেন্ট হয়ে যাবে, যেটা আগে ছিল। তো এই গভর্নমেন্ট মানে ডরম্যাট গভর্নমেন্ট আর কি, দুটো মিলিয়ে মিশিয়ে গভর্নমেন্ট। তো এতদিন তো গভর্নমেন্ট চলেছে, এখন গভর্নমেন্ট চলছে। আমরা সাধুবাদ জানাবো সাধারণ মানুষের তরফ থেকে। জেলায় জেলায় তৃণমূলের মুরব্বীরা বিভিন্ন সময় বাঁশের পুরো শাটার ফেলে গাড়ি আটকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বিভিন্ন সময় তুলেছে। তার টাকার কোনো হিসেব নেই। হিসেব একটা হতো 75-25-এ। ওই যে একজন নেত্রী বলেছিলেন না, অডিট করে হিসেব করে 75% আদিগঙ্গার ধারের কোনো বাড়িতে কিংবা একটা শান্তি টান্তির কি একটা বাড়ি আছে সেখানে পাঠিয়ে বাকি 25% দিয়ে চালিয়ে নিন। এইসব জিনিস বন্ধ হয়, এগুলো চলবে না। মানুষের উপরে এইসব জুলুম চলবে না। মানুষ রোড ট্যাক্স দেয়, যেখানে দ্রুতগতির রাস্তা ইত্যাদি যেখানে হয় সেখানে বৈধ টোল বসবে বা যেগুলো আছে সেগুলো থাকবে। বাকি অবৈধ কোনো ব্যক্তিগত টোল বা সেখান থেকে টোল আদায় করা, এগুলো বন্ধ হবে। আমরা বারে বারে একটা জিনিস দেখেছি যে পশ্চিমবঙ্গের মানুষ গত 1.5 দশকে এই জিনিসগুলোকে দেখেছেন। যারা বিরোধী হিসেবে সামনে এসেছিলেন তাদের মধ্যে বিজেপি ছাড়া বাকিরা বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে আসেননি, কেননা বাকিরা তো কফি আর ফিশ ফ্রাইকে এসব নিয়ে কোনো আন্দোলনই করেননি। কোথাও দেখেছেন নাকি টোল নিয়ে কোনো কথা বলতে? চলবে এরকম একটা ব্যাপার ছিল, সেটা বন্ধ হবে। নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যাতে গত 1.5 দশক এবং তার আগের 34 বছরে
যেসব ঘটনা ঘটতো সেই সব ঘটনা যেন না ঘটে, রাজ্যের সুস্থ নির্বাচনী সংস্কৃতি এটা ফিরিয়ে আনার দায়িত্ব নির্বাচন কমিশন এবং তার সঙ্গে এই রাজ্যের সমস্ত দলের, রাজনৈতিক দলগুলি, যার মধ্যে বিজেপিও পড়ে, বিজেপি তার ব্যতিক্রম নয়। আমরা এই রাজনৈতিক সংস্কৃতি, সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ফিরিয়ে আনার পক্ষে, তার জন্য আমরা লড়ছি। বাকিদের কথা বাকিরা জানেন। এখন কারা সব ডাক দিয়েছে আলট্রাদের নিতে হবে, তারপরে ইনফ্রাদের নিতে হবে, এইসব একজন বলেছেন। তিনি কি করবেন আলফা ইনফ্রা নিয়ে সেটা তারা ঠিক করবেন। আমরা কোন রকম ভাবে রাজনৈতিক অসুস্থ সংস্কৃতির বিরোধী। আমরা চাই নির্বাচন সুষ্ঠুভাবে হোক। এই সরকারের কাজ হাইকোর্টের নির্দেশ মেনে কাজ করা বা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করা, যেটা 1.5 দশক ধরে লোপাট হয়ে গেছিল। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে কোনো নির্দেশকে বাজেয়াপ্ত করতো এই সরকার, এবং তার উল্টো দিকে যাবার প্রবণতা। শুধু তাই নয়, দীর্ঘসূত্রিতা এই করে করে মানুষকে আইনের শাসন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছিল তৃণমূলের সরকার। বর্তমান যে সরকার, যেটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তারা আইনের শাসন মেনে চলবে, এটাই স্বাভাবিক, এটাই হবে। কেন থাকবে আমাকে বোঝান, কেউ একজন বলুন যে শিক্ষা অঙ্গনে কেন একজন এরম লোক থাকবেন যিনি কিনা মাচা থেকে অন্য জায়গায় সারাক্ষণ শুধু মাইক্রোফোন নিয়ে রাজনৈতিক কথা বলে বেড়ান। তিনি কেন থাকবেন? সব জায়গায় তো ওরকম যাকে তাকে ডেকে এনে জোর করে ডিলিট দিয়ে দিলে হবে না, বা ডিলিট পেলেও হবে না। এবারে কারা দিয়েছেন, কারা করছিলেন, কারা সেই পদলেহন করেছেন, বা কারা এলাকায় শাসন করার জন্য সর্বগ্রাসী মনোভাব নিয়ে এমনকি কলেজগুলোর মধ্যে ঢুকে পড়েছিলেন, সেটাকে তো দেখতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সঙ্গে যদি শিক্ষাঙ্গনের কোন রকম যুক্তিগ্রাহ্য সমন্বয়ের জায়গা যদি থাকে, তাহলে নিশ্চয়ই তিনি থাকবেন। কিন্তু যিনি নন, যিনি অন্য ক্ষেত্রে পারদর্শী, তাকে কেন শিক্ষাক্ষেত্রে এইরকম গভর্নিং বডির মতন একটা জায়গায় রাখা হবে, সেটা প্রশ্ন ছিল। আপনি শিয়ালদা অঞ্চলে একটি কলেজে যাবেন, সেখানে দেখবেন স্থানীয় এক মস্তান জনৈক কানকাটা, তিনি এটি কলেজে, ওখানে 3টে কলেজের গভর্নিং বডিতে দাপিয়ে বেড়াতেন, কানকাটা। আপনি খোঁজ নিয়ে নেবেন। তো এই ছিল তৃণমূল সরকারের শিক্ষার প্রতি মনোভাব, গভর্নিং বডি। আপনি ভেবে দেখুন, যারা অত্যন্ত উচ্চ শিক্ষিত, কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ মানুষকেও অধ্যাপনা করতে পারে না, তার জন্য বিশেষ কোয়ালিফিকেশন লাগে, সেই লোকগুলোকে শাসন করতো কানকাটা। তো এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। আমি নিজে অধ্যাপক হিসেবে আমি সরকারকে সাধুবাদ জানাই এই সমস্ত ক্রিমিনালদের কলেজের পরিচালন সমিতি থেকে দূরে রাখার জন্য।